যার জন্য বিশেষ করিয়া কুরআনুল কারীমের মধ্যে আরো কিছু ফজিলতওয়ালা সূরা আছে। মাগরিবের পরে যদি ফারন সূরা ওয়াকিয়া ফারন না তে এশার নামাজের পরে সূরা ওয়াকিয়া যারা দাম করিয়া সূরা ওয়াকিয়া পড়িবা রুজি রোজগার আল্লাহ জমিনের মধ্যে বেশিমার বাড়াইয়া দিবা। এর জন্য আল্লাহর বান্দাগান সূরা ওয়াকিয়ারে বেশি বেশি করিয়া তিলাওয়াত করবা। বেশ লম্বা সূরা, 5 মিনিট লাগে। সূরা ওয়াকিয়া দাইম করিয়া পড়বা, বেশ করি পড়বা দাইম করিয়া। কারণ সূরা ওয়াকিয়া পড়লে গরিবি দূর হয়। আর সূরা মুলক এশা বাদে পড়িলে বেশ সময় লাগে না, 4 থেকে 5 মিনিট লাগবে মুখস্থ হয়ে গেলে গিয়া। সূরা মুলক তিলাওয়াত করলে কবরের আযাব তাকে আল্লাহ মাফ দিবা। হক সুবহানাল্লাহ। যাই হোক, এর জন্য কোরআনের মধ্যে সব কিছুর শিফা আছে, কোরআনের মধ্যে বরকত আছে। আল্লাহর রাসূলে ফরমান যে বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত হয় রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। আর যে বাড়ির মধ্যে আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত নাই, এই বাড়ির মধ্যে রহমত নাই, বরকত নাই। আয়ু কোন এর জন্য আল্লাহর বান্দাগান কোরআন খান দয়া করিয়া সারা মুসলমান হলে আমরা সারার বাড়িয়ে ঘরের মধ্যে আমরা বেশি বেশি করিয়া তিলাওয়াত করতাম। আর শিক্ষার উপরে একটু গুরুত্ব আমরা দিতাম। সবাই মক্তব, মাদ্রাসা, ইসলামিক শিক্ষা। কারণ আমরা অনেকর নমাজও কোরআন শরীফ গলত, অনেক আছি আমরা নমাজ আবো জানি না। যদি ইলাকায় তাকি যান নমাজ ছোটোবেলা মেসে পড়াইছিলা বুলি গেছ, নমাজ সরম বাঙ্গিয়া মেসাবরে জিজ্ঞাসা করে শিক্ষক কোয়া আবো সময় আছে শিক্ষক কোয়া। কারণ আমরা কিছু বেড়াচারা বুধবাই নমাজ সকলে জানেন না, বুঝাইছেন নি? কিছু মানুষে জানেন না নমাজ, কইবা কিলা জানলা আলামতে বুঝা যায় না কিছু। এক রাখাত গিয়া আরেক রাখাত যার গিয়া জমাতো শরিক হয়ে জিতা ই সুন্নত আর সূর্য উঠার পরে পড়িতা। এগুর হুকুম হইল, সেও কইবা না আন্দার রয়েছে আবার সূর্য উঠছে না, হ্যাঁ ফড়িলা জি না এগুর মাছ লইল অন্ধকার যদিও রয় সূর্য উঠার পরে সুন্নত আপনি ফড়িতা। আর ফজরের নমাজও কসর নাই, সুন্নত মুআক্কাদা পড়াও লাগে। মাগরিবের নমাজও কসর নাই, মাসলা বিলকুল কসর নাই। যার কারণে আর বাকি 3 ওয়াক্ত কসর, মুসাফিরি নমাজের কসর আছে। যার কারণে সুন্নতে মুআক্কাদারে গুরুত্ব দেখবা। সুন্নতে মুআক্কাদা ফজরের সুন্নত, জোহরের আগে সুন্নত, বাদে সুন্নত, এর উপরে মাগরিবের 2 রাকাত সুন্নত, এশার বাদর 2 রাকাত সুন্নত, জুমার খাস করে সুন্নত, কাবলাল জমা সুন্নত। প্রায় মানুষে ফড়ইন না গেলা খুতবা শরীক হইলা 2 রাকাত পড়লা জমাতে বাইরে আই গেল বা বাদে বাদাল জমা ফড়িল তো শেষ। আল্লাহর ওয়াস্তে নমাজ থোড়া ভুলোর কারণে নমাজ নষ্ট করে দিমু, মেহনত করমু, বাদে ফায়দা হইতাম নাই। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখ। আর খাস করে কোরআন প্রত্যেকে মাশাআল্লাহ মোল্লা সাহেব আই গেছো। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মৌলানা আজমল হোসেন সাহেব, বিশেষ অতিথি আলহাজ হযরত মৌলানা আজমল হোসেন সাহেব। মাশাআল্লাহ এবার আমরা একলগে হজু আসলাম। মোল্লা সাহেব আই গেছেন, গরো রাখো 2-5 মিনিট। আর আমার চাচা 5 মিনিট বক্তব্য দিলে ইবা না 5 মিনিট না তিলাক কোয়া, কোনো অসুবিধা নেই। হাফিজ, কোরআনে হাফিজ যারা আছেন, কোরআনে হাফিজর সিনার মধ্যে আল্লাহ কোরআন শরীফ রাখছেন। কোরআন তিলাওয়াত করা আরম্ভ করবা, হাফিজ চাবে কাতিবে কলম লইবা লেখা আরম্ভ করবা, অবিকুল কোরআন শরীফ আবার লেখা হয়ে যাব, কোনো অসুবিধা নাই। যার জন্য আল্লাহ কোরআন কতটুকু হেফাজত করছেন। এখন যাই আপনাদের সম্মুখে আলোচনাত আল্লাহর রসুলে জানাইছেন কয়েকটা বাড়ির মধ্যে ফরিস্তা হল যায়, কয়েকটা কারণবশত মানুষের বাড়ির মধ্যে ফরিস্তা যায়, আর কয়েকটা কারণে মানুষের বাড়ির মধ্যে ফরিস্তা হল যায় না। আল্লাহর রসুলে ফরমাইন 1 নম্বর হইল যে বাড়িতে একটা নতুন একটা নয়া জন্মগ্রহণ করছে শিশু সন্তান, ছেলে হোক কিংবা তো মেয়ে হোক, যে বাড়ির মধ্যে সন্তান জন্মগ্রহণ করছে করার সঙ্গে সঙ্গে এই বাড়ির মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমতর ফরিস্তা হল যায়, ফরিস্তা হল যায়। সন্তান জন্মগ্রহণ করার লগে লগে ফরিস্তাও যায় না, লগে শয়তানও যায়। বলে শয়তান কিতাল লাগি যায়। রাসূলুল্লাহ ফরমাইন মা মিন মুসলিমিন মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামুসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিখাম মিন মাসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। প্রত্যেক আদমের ঘরে সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে শয়তানে সইয়া থাকে,
মায়ে দোয়া করার কারণে দুইজন ডে শয়তানে সইতে পারছে না। গাইরা মারিয়ামা ওয়া ইবনিহা, হান্না বিনতে ফাকুজে দোয়া কষলা তান সন্তান মরিয়ম জন্মগ্রহণ করছেন। আর মরিয়মের ঘরে ঈসা রুহুল্লাহর জন্ম হয়েছে। একমাত্র মায়ে দোয়া কষলা, দোয়ার বরকতে শয়তানে সইতে পারছে না। আর প্রত্যেক আদমের সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে শয়তানে শোয়ার লগে লগে বাচ্চাটা এখান দিয়া উঠে। আমরা হই না বাচ্চা জান আছে ফিরিছে খানদের ফয়লা জন্ম হওয়ার লগে লগে ও শয়তানে ফয়লা ছয় এগু তার এগুই লগে তার খাসিয়ত হে। প্রত্যেক আদম জাতির গে ফয়লা একবার কুসা মারব সইব, আপনারেও সইছি আমারেও সইছি সবরে সইব। কিন্তু সইতো নাই যদি মায় যদি আল্লাহর কাছে দোয়া করেন। হান্না বিনতে ফাকুজে দোয়া কষলা ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আয় আল্লাহ, আমার যে সন্তান দান করছো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমার সন্তানটি আল্লাহ শয়তানের কুসাত থেকে হেফাজতে রাখিও। এর জন্য মায়ের দোয়া আল্লাহর দরবারে বেশি কবুল বাবা। যার জন্য মায়ে যদি কোনো আওলাদের জন্য দোয়া করো না, আওলাদের জীবন উজালা হয়ে যায়, আওলাদের রুজি রোজগার আল্লাহ জমিনও বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। এর জন্য মা বাবা দুনিয়ার থাকতে দোয়া করলে ইতো ফায়দা। আর এরা জমিন থেকে ইন্তেকাল হওয়ার পরেও মা বাবার লাগিয়ে আপনি দোয়া করতার, তখন মা বাবার রুহানি দোয়া আবার পাইবা, মা বাবার রুহানি দোয়া পাইবা। আমরা ইলাও আসি কেউ 1 বছর হয়ে গেছে, আবার জিয়ারতও গেছি না। ইলা আসি না করছে ওই 1 বছর ইয়ে আসছে, আবার জিয়ারতও যাওয়া নাই। 1 বছর কাম নাই, মাসও তো একদিন যাইতাম, কমসে কম মাসও একটা বর্গা জিয়ারত করতাম হিসাবে। সপ্তাহ শুক্রবারে যাইতাম, সপ্তাহবারে ভাড়ছি না, 1 সপ্তাহ বাদর সপ্তাহ ভাড়ছি না, মাসও বলে একদিন জিয়ারত যাইতাম। ইলা আমরা আসি একগুলো দেওয়া বস্ত্র একবার ঈদর দিন বুঝাইছেন, আর নাইলে সব্বরাতর দিন ও যাইয়ার আমরা জিয়ারত। তার কারণে নিজে যাইয়ার না আমার ক্ষতির, আমি নিজে ফিসে ভরিয়ার, আমি দোয়া পাইয়ার না, রুহানি দোয়ার তাকে আমি মহরুম তাকিয়ার। এর লাগে জিয়ারত খরক্কা, জিয়ারতর আদত খরক্কা চেষ্টা করক্কা ফায়দা হইব। মুর্দেগান হকলে জিন্দার লাগি দোয়া কর আল্লাহর বান্দেগান। কারণ এ থাকছে গিয়া কবরিস্তানের মধ্যে গিয়া কেউ যদি সালাম জানেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। শরহ সুদুর কিতাবের মধ্যে জালালউদ্দিন সৈয়দে বর্ণনা করছেন যে কোনো বন্দা কবরিস্তানের মধ্যে গিয়া যখন জানাইব আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, ও কবরবাসী হল হইয়া সালাম দিব। দেওয়ার সঙ্গে সঙ্গে কবরবাসী ময়িতের রুহানি ইল্লিন থাকক সিজ্জিন থাকক, 2 জায়গায় থাকে। ইল্লিন উপরে আর সিজ্জিন মাটির নিচে। যে জায়গার মধ্যে কবরস্থ রয়েছে সেই জায়গার মধ্যে ময়িতের রুহানি আসিয়া তখন সালামর জবাব দে। খে আমারে সালাম দিলাই, খে ডাকিলাই, আমার খে প্রতিবেশী না আমার ঘনিষ্ঠ খে, তখন ময়িতের রুহানি দেখতে পায়। এর লাগি খেও যদি বাবারে সালাম গিয়া দেন, আসসালামু আলাইকুম আব্বুন, আসসালামু আলাইকুম ইয়া উম্মুন কইয়া ডাক দেন, কোনো বাধা নাই ওইব। তবে ইয়া আহলাল কবুর কইয়া সালাম দিলে সালামর জবাব সারা ময়িত হলে একলগে সালামর জবাব দেন, একলগে সালামর জবাব দেন। যার জন্য বিশেষ করিয়া আমরা কবরিস্তানও গিয়া সালামও করতাম। আর তিলাওয়াত করক্কা পারলে সূরা মুলক, সূরা মুলক যেটা আছে কোরআনের মধ্যে, কবরিস্তানের মধ্যে গিয়া যদি ফারন সূরা মুলক আর ফারসন্না দুরুদে হাজারি একটা আছে, একটা কয়ত্রা কোনো আওলাদ হলে 3 বার গিয়া যদি কোনো কবরিস্তানের মধ্যে গিয়া যদি সে যদি তিলাওয়াত করে তার মা এবং বাবার কবরের পাশে দাঁড়াইয়া সে যদি পড়িতে পারে দুরুদে হাজারি 3 বার, উর্দে হইল গিয়ে 21 বার, 21 বার তিলাওয়াত করলে সেই আওলাদর মা এবং বাবারে আল্লাহ একবারে চিরতরে মাফ দিলেন। সুবহানাল্লাহ। দুরুদে হাজারি ওজিফাত আছে ভাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মা দামাতিস সালাত ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মা দামাতির রাহমা ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মা দামাতিল বারাকাত ওয়া সাল্লি আলা রূহ মুহাম্মাদিন ফিল আরওয়াহ। ইয়া বাক্কালাম ভাই বাজু যাই হোক, ও দুরুদুগু ভাইবা ফাললে গু কতবার পড়িতা, উর্দে ফাললে 21 বার, নিম্নতম 3 বার যদি ফড়ই তে কবরিস্তানের মা বাবার কবরের আযাব আল্লাহ উঠাইলে মাফ দিলে। এর লাগি 21 বার ফড়াইল গে বেহতর। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া
আল্লাহর কালাম কোরআন শরীফ যে কিতাব যেটা আছে এটা আমরা মুসলমানের জন্য শিক্ষাটা অর্জন করা অত্যন্ত দরকার। নামাজ ও কোরআন শরীফ তিলাওয়াত লাগে। এর লাগি বাচ্চাদের সবাই মক্তবের মধ্যে শিক্ষা যেটা দেওয়া হয় এটা আমরা ইসলামের বুনিয়াদি মেন শিক্ষা। এটার উপরে আমরা দুর্বল থাকতাম না। বাচ্চাদের উপযুক্ত শিক্ষা দেওয়া সকালবেলা সবাই বক্তব্যের মধ্যে, যার কারণে সকালবেলা যে শিক্ষা দেওয়া হয় কোরআন শরীফ শিখানি হয়। এর জন্য প্রত্যেক মানুষে যদি আমারে আপনারে প্রশ্ন করে কোরআন শরীফ তিলাওয়াত করিয়া শুনানি, সারা মুসলমান হলে কোরআন শরীফ তিলাওয়াত জানন। ও শিক্ষার কারণে সকালবেলা শিক্ষার একটা আমরা সুব্যবস্থা, বড় ভালো ব্যবস্থা। ওটার কারণে ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন প্রত্যেক মুসলমানরা তিলাওয়াত জানে। ইলা হওয়া যায় না। ইটা লাখের মধ্যে কজন বারোইতে পারেন সুরাও বলা তিলাওয়াত জানালে প্রত্যেকে কোরআন শরীফ তিলাওয়াত জানে, মানে সুরাগুলাও তিলাওয়াত জানইনি না না যায়। সব মুসলমানে কোরআন শরীফ তিলাওয়াত জানইন নানি, সবে জানে। কলিমা পড়াও জানইন নানি, জানন, সবেও জানো, সবেও জানো। যার জন্য আমরা মুসলমান সমাজ, আমরা শিক্ষার প্রয়োজন আছে। শিক্ষা এমন এক বস্তু, শিক্ষা কোনোদিন মানুষে চিনাইয়া নিতে পারে না। যে যতটুক শিক্ষা জ্ঞান অর্জন করবা ততটুক আপনার জীবনে ফায়দা। জেনারেল শিক্ষা যেটা এটা দুনিয়ার লাগি, ইসলামিক শিক্ষারে যেটা আমরা গুরুত্ব দিতাম। প্রথমে সবাই মক্তবের যে শিক্ষা যেটা আছে ওটার উপরে আমরা মুসলমানরা গুরুত্ব আমরা বেশি করিয়া দিতাম। আমরা সবাই মক্তবের শিক্ষার উপরে বেশি আমরা গুরুত্ব দিতাম। তারপর হইল গিয়া দিনী শিক্ষা, হইল গিয়া মাদ্রাসার মধ্যে ছেলেরারে দেখা কারণিয়া থাকছে গিয়া। একজন ছেলে যদি আপনার আলিম হয় কিংবা তো হাফিজ যদি বানাইতে পারেন, এটা আপনার বহু বড় একটা সদকায় জারিয়া। হাফিজ আলিম যদি হয় না, মাদ্রাসা টিকাইয়া রাখা যায় না, মসজিদের ইমাম পাওয়া যাইত না। আর ইমাম না হইলে আপনার ইসলামরে বিদায় দিতে আমরা তাকে বেশি সময় লাগতো না। এর জন্য ইসলামিক শিক্ষাটারে গুরুত্ব দিতাম। জেনারেল শিক্ষার জেলা আমরা গুরুত্ব দিই, ওলা যদি ইসলামিক শিক্ষারে গুরুত্ব দিতাম আমরা ইসলামর আরো বেশি উন্নত হইল নে। মা বাবার উপরে কিছু দায়িত্ব আছে। সন্তানাদিরে আপনি উচ্চ পর্যায়ের শিক্ষা যদি অর্জন করাইতে পারেন না, মোটামুটি চলার বুঝ শিক্ষা হইতো। আমরার দেশ, আমরার কত পরিবেশ খারাপ হয়েছে। আমরার এলাকার দেশ কিছু কিছু জায়গায় দেখা যায় মাত্র 2 বা পাঠশালা পাস, এরপরে আর বাচ্চারা আর পড়াইবার লগও নাই, ওলা নানি। আমরা মনে ভারতের একজন বড় ধরনের খেলোয়াড় আসলা, যার নাম হলো আজহার উদ্দিন, ক্রিকেটার খেলোয়াড় আসলা, আগর পুরাতন খেলোয়াড়। একদিন আজহার উদ্দিনরা জিজ্ঞাসা করলা, ও আজহার, তোমার আল্লাহ এত বড় একজন খেলোয়াড় বানাইছে, বহুত নামি গুণী মানুষ আল্লাহ বানাইছে, নিশ্চয় বা তোমার মধ্যে কোনো বালা আমল আছে আল্লাহর দরবারও। ও সময় সে উত্তর দিল, কইল, মৌলানা সাহেব, যেহেতু আপনি আমারে প্রশ্ন করছেন, আপনার উত্তর দিয়ার এমন কোনো বড় আমল নাই, তবে যেই দিন তাকে সূরা ইয়াসিন শরীফ পড়া আমি শিখছি। আজহার উদ্দিনে কইতরা, যেই দিন তাকে সূরা ইয়াসিন শরীফ পড়া আমি শিখছি, সেই দিন তাকে আইজ অবধি আমার সূরা ইয়াসিন শরীফ খোঁজা নাই। সুবহানাল্লাহ। মানে ও সূরা ইয়াসিন ওয়ালা পাকড়িয়া দর্শন, সূরা ইয়াসিনের খোঁজা নাই। একটা সূরা তিলাওয়াত করলে 10 কোরআন খতমের সওয়াব। বুধবাইত্রান 10 কোরআন খতমের সওয়াব। সূরা ইয়াসিন শরীফ কয়েকদিন পড়লে মুখস্থ হয়ে যায় গিয়া। যার জন্য কোরআন আল কারীমের মধ্যে সূরা ইয়াসিন এমন একটি সূরা, যে সূরাটা তিলাওয়াত করলে কতটুক সওয়াব কোরআনে আল্লাহর যাতে ঘোষণা করেন। আর আবার রাসূলুল্লাহর হাদিস হইল, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন। আমরার জেলা কলব আছে তেমনিভাবে কোরআনের কলব হইল গে সূরা ইয়াসিন। ওমান কারা ইয়াসিন, কেউ যদি সূরা ইয়াসিন শরীফ যদি একবার পড়েন, কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন 10 মাররা। একবার সূরা ইয়াসিন শরীফ পড়িলে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আর 300 টাকা আর আমার বাড়ির তফুদ্দা বেমার তান 3 মে 300 টাকা দিছ। আমরা সান্দা জুড়ে যাতাইতে আমরা যার যার ইচ্ছা দিবা, বুঝাইছি? যার যার ইচ্ছা যে যত বারণ দিবা, সের চাপ সৃষ্টি করতাম না। আয় আল্লাহ,
আমার দাদা বড় বেমার আল্লাহ তান 3 জন মেয়ে সন্তান হকলে 300 টাকা দিছেন সৎকারে কবুল ফরমাও দাদার বিমার খান্দা শিফা দেও আল্লাহ নোয়াটিল্লার জব্বার সাহেব দিছেন 100 টাকা তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াই দাও বাবর জিন্দগিরে দূর ফরমাও হকালাল রিজেক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ। আরেকটা হইল গিয়া আমরার বুড়া একটা আকিদা, এটা আমরার ইসলাম ধর্মে যে তাওয়িজাত যেটা হয় তাত নিষিদ্ধ নাই। সন্তান জন্ম হয়েছে মরাবাড়ির তাবিজ গেলে আইন খাই গেছে, এটা বেহুদা। হ্যাঁ, মরাবাড়ি গেলে বা জিন্দা হয়েছে এক বাড়ি ই বাড়ি গেলে আইন খাই লিছে, ইলা কোনো নিষিদ্ধ। এটা হইল গিয়া যারা ইন্দ্রজাল তান্ত্রিক চালান এরার লাগে, এটা আমরা বিশ্বাস করতাম না। আমরা এটা বিশ্বাস করলে আমরা ইমানের মধ্যে নকশান আই যাব, এটা আমরার লাগে না, এটা অন্য জাতির লাগে, অন্য ধর্মর লাগে। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দাগান কোরআন এমন একটি কিতাব আল্লাহ ঘোষণা করেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি আল্লাহ অবতীর্ণ করছি তোমাদের জন্য যে কোরআন, সেই কোরআনটা আমি প্রথমে যদি নাজিল করতাম পাহাড়ের মধ্যে, আমি চাইছিলাম পাহাড়ের মধ্যে রাখতাম, কিন্তু পাহাড়ে সে কোরআনর হুরমতে গিয়া পাহাড়ে গচ্ছে না, পাহাড়ে গছল না, জমিনে গছল না। কারণ ইয়া থাকছে গিয়া কোরআন এমন একটি কিতাব, যদিও দেখি আর এমনি ওজন হইব 500 গ্রাম, আধা কেজি বলে না, কিন্তু যদিও ওজনে দেখি আর 500 গ্রাম, কোরআনের গুণ কতটুক মাহিত্য আছে বাবা। যার জন্য দেখো, আমি একটা উদাহরণস্বরূপ আপনাদের সম্মুখে আমি আনি। আর আল্লাহ শব্দ যেটা আছে এটা কোরআনের মধ্যে আছে, এক জায়গায় না, ভিন্ন ভিন্ন জায়গায়। আল্লাহর জাত এমন এক জাত, ও যাতে হইতে তুমি তা বুঝিলাও আমি এমন এক জাত, আমার যে নাম আছে, নামর কয়েকটা যদি অক্ষর কমি যায়, কয়েকটা হরফ কমি গেলেও কিন্তু আমার নামর মানা বিগড়ে না। যেমন একটা উদাহরণ দেই, শামসুন শব্দর অর্থ হইল আরবিতে সূর্য, শামসুনর শিনেগু কমাই লাকুয়া, মাসুন সোয়া, ও এ হরফ কমায় মানা কমি গেছে, মানা বিগড়ি গেছে, উন্নত হয়ে গেছে। কামারুন শব্দর অর্থ হইল চন্দ্র, কামারুনের কাফ শাড়ি দেখুয়া। মর শব্দ হইল, মর শব্দর অর্থ হইল গিয়া যাওয়া। কিন্তু আল্লাহ এমন এক শব্দ, আল্লাহ কইত্রা বন্দা আমি আল্লাহকে তুমি তান একটু চিন্তা করো। আল্লাহু যে শব্দ আছে বিসমিল্লাহর মধ্যে আছে বিসমিল্লাহির রাহমানির, বিসমিল্লাহ কইতে আল্লাহ শব্দ আছে আলিফ লাম, লাম হে আল্লাহ। আল্লাহর মধ্যে আলিফ যদি তুমি তানে ছাড়ি দেও, আল্লাহ ছাড়ি দিলে কুরআন আবার আমার নাম আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আবার আল্লাহর নাম রয়ে গেছে, মানা বিগড়িছে না। আর একটা লাম কমাইলা কুয়াম, কোরআন অন্য জায়গার মধ্যে আছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আবার যদি লাম আর একটা ছাড়া হয়ে যায়, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ এমন এক জাত, তান এক জাতি নাম, যে জাতর নামর অক্ষর কমি গেলেও কিন্তু জাতি নাম বিগড়ে না। আল্লাহ জানানো আল্লাহু শব্দ আমার নাম কোরআন শরীফও অসংখ্য জায়গার মধ্যে আছে রে বন্দা। কিন্তু দেখেন, আপনাদের সম্মুখে আমি উদাহরণস্বরূপ আর একটা এক্সাম্পল হিসাবে আর একটা ঘটনা আপনাদের সম্মুখে নিয়ে আমি বুঝাইতে চাই। জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মতগণ, কোরআন যেই সময় আরব দেশের মধ্যে জায়গায় জায়গায় সুপরিচিত হয়ে গেল গিয়া, কোরআন আল্লাহর কালাম নাজিল হয়ে গেছে গিয়া। খেও কোরআনটা ফুরাফুরি মানে না, খেও আবার মানে উতবা সাহেবা মুগিরাইতা, খেও মানের খেও মানেন না। কিন্তু আল্লাহর কালাম কোরআন শরীফ বিভিন্ন ফাতরের মধ্যে লেখা, বিভিন্ন গাছের মধ্যে লেখা, এক একটা আয়াত যে সময় যেটার প্রয়োজন হয়েছে নাজিল হয়েছে। কোরআন শরীফ টোটাল নাজিল হইতে একবারে নাজিল হয়েছে না, 23 বৎসরে সেই কোরআন শরীফ নাজিল হয়েছে। কত বছরে? 23 বছরে, মনে রাখবা। আর কোরআন শব্দর অর্থ কিতা? ফোড়া। কোরআন শব্দর অর্থ ফোড়া, আমরা জানিয়া রাখা দরকার। একটা প্রশ্ন করলো বলে তুমি যেন কোরআন শরীফ পড়ো, কোরআন শব্দর অর্থ কিতা? বলে ফোড়া। কোরআনের আরও বিভিন্ন মানা মুহাদ্দিসিনে কেরাম হকলে, মুফাসসিরিনে কেরাম হকলে বিভিন্ন মানা লইছন। কোরআনের লগে আরেক শব্দর অর্থ আনছন কেরাউন,
অর্থ হইল গিয়া ফোড়া ওই গেছে অতীতে। এটার মানা লইছন নবীজি কোরআন শরীফরে ফুরাফুরি পড়ি লিছ। আরেক মানা লইছন কারনুন শব্দর অর্থ হইল শিং, যারা জানোয়ারে তার শিং দিয়া দেহ রক্ষা করে, এর অর্থ হইল গিয়া কোরআনের অর্থ হইল শিং। শিং কোরআনে আমরারে বুড়া কাম থাকি বাঁচাইত, যার জন্য হইল গিয়া কোরআন আল্লাহর কালাম। এই কিতাব, এই যে কোরআনুল কারীম যে কিতাব যেটা আছে কোরআন শরীফ, হঠাৎ কোনো কারণবশত এখান পুরাতন হয়ে গেছে গিয়া, মানে এমনি ফাত্তা ছিঁড়ি গেছে, কিতা করা এখান। তার মাসলা হইল গিয়া আপনি সমন্দর বা সাইয়া দিলাইতা, সমন্দর এখন নাই, দরিয়া নাই, দফন করি একটা এমন এক জায়গার মধ্যে গাড়ক্কা, যে জায়গার মধ্যে উড়াউড়ি হয় না, কবরিস্তানও যে কোনো বাল এক সাইডে কোরআন শরীফে আপনি সুন্দর করিয়া দফন করিলেন। আর সমন্দর থাকলে সমন্দরের মধ্যে আপনি বসাইয়া দিলেন। যে আল্লাহর কালাম কোরআনের মধ্যে শিফা আছে, কোরআনের মধ্যে রুজি রোজগারের সব কথা কিছু উল্লেখ আছে। আল্লাহ কোরআন ঘোষণা করছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব। ও বাড়িতে গেছেন? ওই তো ঠিক আছে। আল্লাহ কইতে ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে আমারে ডরাই গেছে, আমারে ডরাইছে, যে আমারে ডরাইছে, ডরাইছে ডরাইয়া কি করছে? ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, এমন ডরাইছে সে জীবনে অপরাধ করছে, কিন্তু আল্লাহরে ডরাইয়া সব কিছু ছাড়িয়া সে খিদা করছে, আমার কোরআনের দ্বার লই লিছে। মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব, সে আমার উপরে এমন বিশ্বাস রাখছে, আল্লাহ আপনি আমারে খাওয়ানেওয়ালা, আপনি সানেওয়ালা হইয়া বিশ্বাস রাখি লাইছে, আমার উপরে তওয়াক্কুল করে লাইছে। আমি আল্লাহ ওই ডরা নেওয়ালা বন্ধ হলরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বেশিমার রিজেক দান করি। হোক সুবহানাল্লাহ। যারা ডরাই জানেন লাগি ও আয়াতগু আমরা দেখছি বিভিন্ন ফজিলতর কিতাবও আছে। ওমান ইয়াজআল্লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ওয়া হুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। এই আয়াত পড়লে রুজি রোজগার বাড়ে। আর একটা আয়াত পড়লে রুজি বাড়ে। রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। এই আয়াত পড়লে ওয়ালা বেশিমার রুজি আল্লাহ দান করেন।